8 বছরের একটা অবুঝ শিশু 1 টাকার কয়েন নিয়ে একটা দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? আমার না আল্লাহকে খুবই প্রয়োজন। দোকানদার এই কথাটি শুনে কয়েনটা ছুঁড়ে ফেলে দিয়ে দূর দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিল। ছেলেটি হাল না ছেড়ে পাশের দোকানে গিয়ে দোকানদারকে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এবার দোকানদার বলল, এই ছেলে 1 টাকা দিয়ে কি চাও? ছেলেটি বলল, আমি আল্লাহকে চাই। আপনার দোকানে কি আছে? দ্বিতীয় দোকানদারটি চোখ লাল করে বলল, মস্করা করিস নাকি আমার সাথে? এই বলে তাড়িয়ে দিল। কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। তার হৃদয়ের গভীরে একটাই আকাঙ্ক্ষা, আল্লাহকে আজকে তার কিনতেই হবে। একটার পরে একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পরে এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো, আচ্ছা, দেখতে পাচ্ছি তুমি অনেকক্ষণ ধরে এই গলিতে ঘুরঘুর করছো। তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এই প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠেছে। সে ভেবে নিল, নিশ্চয়ই এ দোকানে আল্লাহকে পাওয়া যাবে। যদি না পাওয়া যেত তাহলে তো চাচা এমন কথা বলতেন না। এক বুক আশা নিয়ে ছেলেটি উত্তর দিল, চাচা, আমার তো বাবা নেই। এই দুনিয়াতে মা ছাড়া আমার আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদার চাচা লক্ষ্য করলেন ছেলেটির চোখ দুটো জ্বলজ্বল করছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহকে পাওয়া যাবে। তো কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র 1 টাকা আছে কাকা। তিনি বললেন, আরে সমস্যা নেই, 1 টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিলেন। এরপরে খুঁজতে লাগলেন পুরো দোকানটা জুড়ে 1 টাকাতে কি দেওয়া যায় ছেলেটিকে। তিনি দেখলেন 1 টাকাতে 1 গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো আর কিছুই নেই। তাই ছেলেটিকে 1 গ্লাস পানি দিয়ে বললেন, এই পানিটা খাওয়ালেই তোমার মা একদম সুস্থ হয়ে যাবে। পানির গ্লাস হাতে নিয়ে ছেলেটি কি যে খুশি তা বলে প্রকাশ করা যাবে না। জগতের মালিককে সে আজকে খুঁজে পেয়েছে। তার আর পিছনে ফেরার সময় নেই। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের হার্টের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের 5 লাখ টাকা বিল দেখে মহিলা আবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ডাক্তার ওনাকে সান্ত্বনা দিয়ে বলল, টেনশনের কিছু নেই, একজন ভদ্রলোক আপনার সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছে, সাথে একটা চিঠি দিয়েছেন। মহিলা চিঠি খুলে পড়তে লাগলো। তাতে লেখা আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ। আমি তো শুধু উছিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছে। তার হৃদয়ে বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে তার মাকে বাঁচাতে। আল্লাহকে খুঁজে পেতে হলে কোটি টাকার প্রয়োজন হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও পাওয়া যায়। এমন সন্তান খুঁজে পাওয়া পৃথিবীতে খুবই কঠিন, যে 1 টাকা নিয়ে আল্লাহকে খুঁজে বেড়াবে, তাও কিনা তার মাকে বাঁচানোর জন্য। এমন সন্তান আমরা দেখতেই পাই না আজকাল সন্তানরা চাকরি করে প্রতিষ্ঠিত হয়ে তার মাকে বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমাদের চোখে এমন দৃশ্য পড়ে না যে সন্তানটি তার মাকে বাঁচানোর জন্য ছটফট করবে। আপনার মা কালকে মারা গেলে আপনি তার জন্য কালকে কেঁদে কি করবেন? কাঁদতে যদি হয়, যদি মাকে ভালোবাসতে হয়, যদি মাকে কাছে রাখতে হয়, তবে বেঁচে থাকতেই রাখেন, বেঁচে থাকতেই তার জন্য কাঁদেন। কারণ সেই মাই আপনাকে না খাইয়ে মানুষ করেছে, সেই মাই আপনার মলমূত্র ত্যাগ করেছে, সেই মাই আপনার জন্য 9 মাস ঘুমাইতে পারে নাই। হ্যাঁ, সেই মা, যেই মা আপনাকে মানুষ করতে, আপনাকে প্রতিষ্ঠিত করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, সেই মা যে নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে। তাই মাকে ভালোবাসুন।